আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি হুমায়রা বিনতে আজাদ। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। এবছর 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬২.25%। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনমা ইহসানুল হক মিলন আজ সকাল 10টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,29,485 জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে 11,38,877 জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র 5,30,938 জন এবং ছাত্রী 6,07,939 জন। এবার রাজশাহীতে পাশের হার দাঁড়িয়েছে 63.67%। পাশের হারে চতুর্থ অবস্থানে রয়েছে রাজশাহী। এ বছর রাজশাহী বোর্ডে 1,78,952 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 96,957 জন। এদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 16,113 জন শিক্ষার্থী। শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সহ অভিভাবকরা বলছেন, পাশের হারের চাইতে শিক্ষার গুণগত মান ও শিক্ষার্থীদের উন্নয়ন গুরুত্বপূর্ণ। এ নিয়ে শুনুন আমাদের মহানগর সংবাদদাতার প্রতিবেদন। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাশের হার 63.67%। পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্তির দিক থেকে ছাত্রদের চাইতে এগিয়ে রয়েছে ছাত্রীরা। সোমবার ফল প্রকাশের পর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পাশের হারের চাইতে এবার শিক্ষার্থীদের গুণগত দিককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবার যেহেতু সরকার কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, সেই জন্য এবার কিছুটা অন্যবারের থেকে কিছুটা হয়তো কম হয়েছে, কিন্তু আমরা কোয়ালিটি এডুকেশন চাই। আমরা কোয়ান্টিটির দিকে বেশি হয়ে কোয়ালিটিটার ছাড় দিতে চাই না। ফলাফলের বিষয়ে সকল শিক্ষা বোর্ড সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতিবাচক মনোভাব পোষণ করছে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন। সুতরাং আমাদের সরকার যেই পদক্ষেপগুলো নিয়েছেন, যেই সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছেন, সেই পদক্ষেপগুলোকে আমরা সবাই স্বাগত জানিয়েছি, সব বোর্ড স্বাগত জানিয়েছি এবং সব ইনস্টিটিউশন গুলো আসলে স্বাগত জানিয়েছে এবং তারা সেদিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নত করা গেলে তরুণ প্রজন্ম বাংলাদেশের নাম উজ্জ্বল করতে সক্ষম হবে। আমার মনে হয় আমরা এখানে একেবারে স্টিক করতে পারলে, এখানে যদি আমরা জোর হয়ে লেগে থাকতে পারি, তাহলে অবশ্যই সামনে আমরা কোয়ালিটি পাবো। শুধু কোয়ান্টিটির দিকে না গিয়ে আমরা কোয়ালিটি এডুকেশন পাবো এবং আমাদের এই ছেলে মেয়েগুলো, অসম্ভব মেধাবী ছেলে মেয়েগুলো, তারা সারা পৃথিবীতে এই বাংলাদেশের নাম ছড়িয়ে দিতে পারবে। এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল 1,78,952 জন। এদের মধ্যে পাশ করেছেন 96,957 জন। জিপিএ 5 পেয়েছেন 16,113 জন শিক্ষার্থী। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান। এই প্রতিপাদ্য বিষয়ে আজ নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতৃদুগ্ধ সদ্য প্রসূত শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। এই দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক পুষ্টি নিশ্চিত করে। মা ও শিশুর মধ্যে বন্ধন সৃষ্টি করে। মাতৃদুগ্ধ পানের ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া এবং অপুষ্টির প্রবণতা রোধ হয়। তাই শিশুদের সুরক্ষায় বছরব্যাপী মাতৃদুগ্ধ বিষয়ক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী 6 শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
রেবিস রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে পাবনা পৌরসভার অন্তর্গত সকল কুকুরকে অ্যান্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। পাবনা পৌরসভার উদ্যোগে আজ সকালে পৌর এলাকার লস্করপুর রেল স্টেশনের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। পাবনা পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ, জেলা প্রাণী সম্পদ দপ্তর ডাক্তার জহুরুল ইসলাম, অতিরিক্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুল কবির প্রমুখ। এ সময় জেলা প্রশাসক বলেন, রেবিস প্রতিরোধে কুকুরকে অ্যান্টি রেবিস টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বাস্থ্য সুরক্ষায় এ কার্যক্রম সফল করতে পৌরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রেবিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 78%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:43। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।